নজর রাখবো পরবর্তী সংবাদে। নাবালিকার বিয়ে আটকালো মহকুমা প্রশাসন। আমার সাথে এই ঘটনা পরিলক্ষিত, যেখানে মহকুমার অন্তর্গত হৃদয় বস্তি এলাকায় নাবালিকার বিয়ের আয়োজন করে পরিবার, এবং সেই খবর পেয়ে পৌঁছে যায় কমিশন, সেখানে মহকুমা প্রশাসন সেখানে পৌঁছে যায় এবং তারপরে সেই বিয়ে আটকায়। যদি এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের, শুনুন। আমার কাছে এটা বাচ্চাটা যেটা বার্থ সার্টিফিকেটটা সেটা আমি পাইলাম। সে বাচ্চাটা জাস্ট এখন বয়স 12। সাথে সাথে এখানে যারা আছেন চাইল্ডলাইন ওনারা আমাদের সঙ্গে আইছেন, পুলিশ প্রশাসন, আমরা যারা আছি সিভিল প্রশাসন, সাথে আমাদের আম্বাসার সিডিপিও, যেহেতু উনি বেটি বাঁচাও বেটি পড়াও এগুলি উনি দেখেন। আমরা প্রথমে এখানে দেখলাম যে সে মেয়েটা নাই। সাথে সাথে আমরা খবর পেলাম যে এখানে সুন্দরবন যে ছেলের সাথে বিয়ে হইব সেখানে নিয়ে গেছে। পাশাপাশি আমরা সাথে আমাদের যারা মিডিয়া বন্ধুগণ সবাই আমরা ওইখানে ছুটতে যাই, যে সে বাড়ির ছেলের বাবা এবং ঘটক সবাইকে জিজ্ঞেস করে ঘটনার সত্যতা পেলাম যে ঠিকই কম বয়সী বিয়ের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা শুনলেন সেক্ষেত্রে সংশ্লিষ্টের বক্তব্য। তবে এই ক্ষেত্রে যেরকম মহকুমা প্রশাসন উপস্থিত ছিল, তার সাথে চাইল্ড লাইনের কর্মীরা ছিলেন এবং মেয়ে এবং তার মাকে প্রয়োজনীয় কাউন্সেলিং করানো হবে। কেন এই নাবালিকা বিয়ে ক্ষেত্রে বারবার না করা হয় এবং এই নাবালক নাবালিকা বিয়ে যাতে সমাজের ক্ষেত্রে কতটা তার প্রভাব পড়তে পারে আগামী দিনে, এই পুরো বিষয়টা সম্পর্কে বোঝানো হবে। বারবার আবেদন জানানো হয়, তারপরও একই কাজ কেন হচ্ছে গ্রামগঞ্জে, এই নিয়ে আজকে কাউন্সেলিংও করানো হবে। তবে তাকে কেন্দ্র করে যাতে আরো জোরদার প্রচার চলে, বিশেষ করে গ্রামীণ এলাকায়, সেই আবেদনও উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।